আচ্ছা, এখান থেকে আমরা বেরিয়ে আসি 31। লগ ইনের ভিতরে মানে এখানে একটা রিডাইরেক্ট করা ছিল আমাদের, এই যে ইকো স্ক্রিপ্ট। আচ্ছা, এখানে একটা ইয়ে করতে হবে, এখানে এক্সিস্ট করা আছে রিটার্নের পরে, তাই না? জাস্ট আমরা রিটার্নের পরে এখানে একটা রিলোড করাবো। আচ্ছা, রিডাইরেক্ট করলে এখানে সমস্যা আসছে, এখানে রিটার্ন রিডাইরেক্ট করা যাবে না। রিডাইরেক্ট করলে তোমাদের মেসেজটা শো হবে না আবার, ঠিক আছে, হাইড হয়ে যাবে। তো এটা রিফ্রেশ ম্যানুয়ালি হয়ে যাবে। যাই হোক, তো এখানে যে আমরা ডাটাগুলো ইনসার্ট করতে পারতেছি, কিন্তু এখানে কিন্তু কোনো নির্দিষ্ট কোনো কিছু বলা হচ্ছে না। কিছু বলা হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেমের ক্ষেত্রে প্রয়োজন নেই। পাসওয়ার্ডটা আমাদের মিনিমাম পাসওয়ার্ড থাকে না, 6 লেন্থ, হ্যাঁ, যে 6টা অক্ষর মাস্ট লিখতে হবে, এরকম থাকে না। এরকম তো কিছু বলতেছে না, যেটা ভ্যালিডেশনটা করতে হবে আমাদের, বুঝছো? তো এই ভ্যালিডেশনটা কীভাবে করতে হবে, যখন আমরা এখান থেকে আর কোনো প্রয়োজন নেই, সাইন আপটা আমরা কেটে দিয়ে এখানে রাখি। তো এখানে সাপোজ ইমেল চেকের পরে আমরা এই অপশনটা রাখতে পারি, ঠিক আছে? সাপোজ ইমেল চেক ইলস, কি লিখলাম, ইএলএসি ইলসিপ তো এখানে আমরা কি রাখবো, পাসওয়ার্ডটা, তাই না? ইউজার পাসওয়ার্ড এসটিআর লেন, আমরা কি লিখবো যে এসটিআর লেন কয়টা, এইটা যদি 6 ক্যারেক্টারে যদি ছোট হয়, 6 ক্যারেক্টারের থেকে যদি ছোট হয়, তাহলে একটা মেসেজ শো করবে। কি মেসেজ শো করবে, যে পাসওয়ার্ড মিনিমাম 6 ক্যারেক্টার, পাসওয়ার্ড সেট মিনিমাম 7 ক্যারেক্টার। কেন? আচ্ছা, ক্যারেক্টার মান কি ঠিক আছে? আমরা ইংলিশে জাজ তো একটু দেখি। সেট নতুন সেট মিনিমাম 7 ক্যারেক্টার, মানে কি আমাদের 6 ক্যারেক্টারের যদি কম ছোট হয়, মানে 6 ক্যারেক্টারের থেকে যদি ছোট হয় এটা, তাহলেই তো মেসেজটা শো করবে। কিন্তু 6 ক্যারেক্টার উপরে উঠতে মানে কি 7 ক্যারেক্টার হতে হবে মিনিমাম, ঠিক আছে? সেই জন্য মিনিমাম 7 ক্যারেক্টার। তাহলে আমরা ফার্স্ট নেম সাপোজ ওই সাপোজ আমরা রিশান দেই, রিশান রয়, আমরা একটা মেল কপি করে নেই, যদি আমরা ইমেলটা দেই, পাসওয়ার্ড সাপোজ 1 2 3 4 5 রাখলাম আমরা, রেখে যদি আমরা ক্লিক করি দ্য ইমেল অ্যাড্রেস ইজ অলরেডি টোকেন, মানে এটা তো দিয়ে সাইন আপ করা হয়ে গেছে, তাই না? তাহলে আমরা রিশান যদি দেই, এবার 1 2 3 4 5 দিলেও তো নেবে না, না, এই যে আমি কি 5টা দিয়েছি, কিন্তু এই যে পাসওয়ার্ড সেট মিনিমাম 7 ক্যারেক্টার। এবার 1 2 3 4 5 6, এবার 6টা দিলাম, রেজিস্টার হয়ে গেছে। মিনিমাম 6 ক্যারেক্টার বলা আছে না, ওই সরি, এখানে 7 ক্যারেক্টার বলা আছে, তাহলে এখানে হবে 6। 6 ছোট হলে হবে, 6 ছোট হলে হবে না। তাই তো বলবো। তাহলে এখানে রিশান নামে ঢুকে গেছে, এবার এই যে চলে আসছে 5টা 16। তাহলে আমরা তো সাইন আপ তো করতেছি নাকি? দাদা ওইখানে ওই পাসওয়ার্ডটা থাকতে না, এমনি শুধু নাম আর এগুলো থেকে যাচ্ছে, তাই? ও আবার দিতে গেলে নেবে না তো, ফিল মাস্ট নট বি এমটি, ঠিক আছে? একই নামে তো হবে না, মানে ইমেল তো আমাদের ইউনিক ঢোকাতেই হবে, একই ইউনিকই তো নেবে না, আমরা সেটা ভ্যালিডেশন করে দিয়েছি। তো ওখানে লোড খাচ্ছে দাদা, একটা লোডের কথা বলছিলে।
হ্যাঁ, মানে সাথে সাথে হচ্ছে এটা, সেটা স্লিপ করাতে হবে। হ্যাঁ 5 সেকেন্ডে হ্যাঁ, এটাই যে 5 সেকেন্ডের স্লিপটা, এটা ইনেবল করে দিলে কমেন্টস করে রাখছিলাম, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এখান থেকে আমরা ঠেলে যদি সামনে দিই এটা, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা করতে হবে, একটা ভ্যালিডেশন করতে হবে। অনেকে করে না যে ইমেইলে এসে আবার ইমেইলের জায়গায় আবার পাসওয়ার্ড মেরে দেয় কপি করে, হ্যাঁ এরকম করে না, হ্যাঁ এরকম এটাও করতে দেওয়া যাবে না, এটা হচ্ছে সিকিউরিটির ব্যাপার, ঠিক আছে। তো এটা আমরা কি করলাম, ইউজার পাসওয়ার্ড ভ্যালিডেশন করলাম যে মিনিমাম 6 ক্যারেক্টার হতে হবে। এবার সাপোজ ELSE এলস ইফ এলস ইফ আমরা এখানে একটা ভ্যালিডেশনটা করতে চাচ্ছি কোনটা, যদি ইমেইল আর পাসওয়ার্ড এক হয়, তাই তো, তাহলে এলস ইফ ইমেইল আর পাসওয়ার্ড সমান সমান যদি হয়, তাহলে এই যে ইউজার ইমেইল, আমরা কথাটা কব এখানে ইউজার ইমেইল ইকুয়াল কোনটা, পাসওয়ার্ড। যদি এইটা সমান এইটা হয়, তাহলে কি বলবে, একটা মেসেজ শো করবে, তাই তো। বুঝতেছো ভ্যালিডেশন গুলো কিভাবে করতে হয়, ইজি কিন্তু বিষয়গুলো। যদি হয় তাহলে এখানে বলবে যে পাসওয়ার্ড অ্যান্ড ইমেল আর সেম, প্লিজ ট্রাই টু সেট ডিফারেন্ট পাসওয়ার্ড। আচ্ছা, আমরা কিন্তু বানানো জাহাজ, বুঝছো, এগুলো ভুল ত্রুটি ধরলে হবে না, এগুলো ক্ষমা মার্জনীয়, ঠিক আছে। এই যে পাসওয়ার্ড এবং ইমেইল একই, ভিন্ন পাসওয়ার্ড সেট করার চেষ্টা করুন, ঠিক আছে। এটা মূলত আমরা বোঝাতে চাচ্ছি আর কি, আমরা বোঝাতে পেরেছি মনে হয়। আচ্ছা, এইবার আমাদের দেখি ভ্যালিডেশনটা ঠিক আছে কিনা। আচ্ছা, সাপোজ এবার আমরা লিখি এখানে প্রিয়াঙ্কা আর ওয়াই, সাপোজ একটা মেইল কপি করে নিয়ে আসি আমরা এখান থেকে, আচ্ছা পাসওয়ার্ড, ও না সরি, ওই এইটা আমাকে কপি করে নেক্সট হবে, তাহলে এখান থেকে আমাদের প্রিয়াঙ্কা রাখতে হবে। এক প্রিয়াঙ্কা, এইটাকে আমরা সেম পাসওয়ার্ড দিতে চাচ্ছি, তাহলে কি আসবে, এই যে পাসওয়ার্ড আর ইমেল অ্যাড্রেস, ইমেল আর সেম, প্লিজ ট্রাই টু সেট ডিফারেন্ট পাসওয়ার্ড। ঠিক আছে, ঠিক আছে না। তাহলে এইভাবে তোমাকে সবগুলো ভ্যালিডেশন করতে হবে, ভ্যালিডেশনগুলো নিজের কাছে, বুঝছো, নিজের ইচ্ছা মতো তুমি ভ্যালিডেশন করতে পারতো। এবার যদি তুমি এবার পাসওয়ার্ডটা যদি দাও 1 2 3 4 5 6 7 8 9, তাহলে একটা 5 সেকেন্ডের রিলোড খাবে, খেয়ে তারপরে বলবে সাকসেস। অ্যাকাউন্ট রিকভারি ওটা ফাংশন আলাদা, হ্যাঁ ওটা তো আলাদা। তাহলে আমরা প্রিয়াঙ্কা নামেও ঢুকে দিয়েছি। এবার আমরা তো অনেক সাইন আপ করলাম, এবার এগুলোতে লগ ইন করা যাক যে আসলে কাজ হচ্ছে কি না। আচ্ছা, তাহলে আমরা একটা মেইল রাখি 1 2 3 4 5 6 7 8 9, লাস্ট যেটা সাইন আপ করলাম, পাসওয়ার্ড মনে না, হ্যাঁ 1 দেখতে 9 পর্যন্ত শব্দ সবগুলো একেতে নয়, এই যে ওয়েলকাম ব্যাক প্রিয়াঙ্কারা চলে আসছে। আচ্ছা আচ্ছা, ড্যাশবোর্ডে শেয়ার। তাহলে সিস্টেম দুটোর সাইন আপ সিস্টেম রাখতে হবে। আমরা সাপোজ রিশান্দে করব, এটাকে লগ আউট করে, এবার কিন্তু আমরা ওই পেজে থাকতে পারবো না। কোন পেজে, এই যে sign sign up dot php, ওনা থাকতে যাবে না, কারণ লগ ইন করা না। এইবার যদি আমি লগ আউট করে যাই, তাহলে তো আমরা লগ ইন পেজে চলে যাবো নাকি। হ্যাঁ, এবার আমরা রিশান্তে যদি করি 1 2 3 4 5 6 মেবি, রিশানের 6টা পাসওয়ার্ড কিন্তু 1 6, মানে একটা একরকম হয়ে যায়। আচ্ছা, ওয়েলকাম ব্যাক রিশান রায়,
ঠিক আছে। ঠিক আছে, তাহলে সাকসেসফুল আমরা রেজিস্টার অপশন দেখলাম, হুম, কিভাবে রেজিস্টার করতে হয়। এখানে এখানে তোর লগ ইন করা, তাই না? হুম, এই যে রিশান হয়ে গেছে। হুম, আচ্ছা, তাহলে রেজিস্টার অপশন দেখলাম আমরা, সাইন আপ অপশন দেখলাম আমরা। এরকম যতগুলো ভ্যালিডেশন তোমার প্রয়োজন তুমি ভ্যালিডেশন করে নেবা। এই মনে করেন যে অনেক সময় ওই যেরকম চ্যাট জিপিটির যে ওয়েবসাইটটা, ওখানে তো রেজিস্টার করে তারপরে ওখানে ই করতে হয়, ইমেল দিয়ে বা নাম টাম দিয়ে ওইখানে নিয়ে ওদের যে কার্যক্রম, মানে যেটা ওদের কাজ আর কি, বিভিন্ন রকম প্রশ্ন করে সেটা সুযোগ সুবিধা ওরা দেয়। আমরা যেরকম হ্যাঁ, এখানে ড্যাশবোর্ডে পাচ্ছি, সেখানে ওরা নিয়ে যাচ্ছে ওদের সুবিধা যেখানে দেবে সেখানে। মানে কোডে যেভাবে বলা রয়েছে সেভাবে। কিন্তু ড্যাশবোর্ডের জন্য তো তুমি তো সবার সাইন আপ না। অপশন রাখবা না, তাহলে তো তোমার ওয়েবসাইট হাওয়া গুতে হলো, ডগে তুলে দেবে। হ্যাঁ, ড্যাশবোর্ডে তারা না না, এটা তোমার কিন্তু দেখানোর জন্য দেখানোর পারপোজ, জন্য, ঠিক আছে, যে সাইন আপ সাইন ইন অপশনটা কিভাবে করতে হয়। হ্যাঁ, যদি কোনো সময় ওয়েবসাইট লাগে হ্যাঁ। তুমি যেন করতে পারো, তার জন্য কিন্তু দেখিয়ে দিলাম আমি। হ্যাঁ। কিন্তু ড্যাশবোর্ডের জন্য সাইন আপ অপশন রাখা যাবে না। তাহলে ঠিক আছে। ঠিক আছে। সাইন আপে দিতে হবে লিমিটেড, যেমন সে এসে একটা পোস্ট করতে পারবে, একটা লাইক করতে Like পারবে, করতে পারে, হ্যাঁ। ঠিক আছে, এইগুলো দিতে হবে ইউজারে। কিন্তু তুমি ইউজারে যদি অ্যাডমিন দিয়ে দাও যে একটা পেজ কিভাবে অ্যাড করতে হবে, একটা পেজ রিমুভ কিভাবে করতে হবে, তোমার তো তুঙ্গে, শেষ। ওয়েবসাইট তুঙ্গে তোমার। এ, ঠিক আছে। তো অনেক সময় ওয়েবসাইট হ্যাক হয়। হ্যাকিং টুল আমরা এখানে হ্যাক নিয়ে রাখছি।